এখন আমরা যাচ্ছি দুর্গা ফলস দেখতে। মিনি ফলসের রাস্তাতে তবু কিছু কয়েকটা সিঁড়ি ছিল যেগুলো তাও বেটার কন্ডিশন, বাট দুর্গা ফলসের রাস্তাটা পুরোটাই এরকম মানে উইদাউট এনি সিঁড়ি যাওয়া আসা করাটা। তো আমি তো একা একা ওখানে আমারটা সম্ভবই ছিল না। কিছুটা গিয়েছি, ওই হাজব্যান্ড যেটুকু ধরে নিয়ে গেছে। আমার তো একা একা যেতে আসতে ভীষণই ভয় করছিল। রাস্তাটা এমনই এবড়ো খেবড়ো, এগুলো সব করে আপ ডাউনটা দুটোই। এই যে হচ্ছে দুর্গা ফলস, ভিউটা অসাধারণ। আসতে গিয়ে হেভি ভয় খেয়েছি। বামনির মতো অতটা বড় না হলেও ফলসটা, দুর্গাটাও ভালোই মোটামুটি ছোট। আমরা লাঞ্চ করতে চলে এসেছি, দুজনেই এখন চিকেন মিল অর্ডার করে দিয়েছি। আসুন দেখি টেস্ট করে কেমন লাগছে। লাঞ্চে ছিল ডাল, ভাত, স্যালাড, আলু ভাজা, দুটো সবজি আর চিকেন। টেস্ট মোটামুটি ভালোই ছিল, মানে একেবারে ঘরের রান্না যেরকম হয় ওরকমই। ওলা শেষ পাতে চাটনি পাঁপড়ও ছিল। আমাদের হোটেলের অপোজিটে হঠাৎ এক জায়গায় দেখছি এরকম গুড় জল দেওয়া হচ্ছে, ব্যাপারটা কখনো দেখিনি আগে। এবার চলে এসেছি চড়িদা গ্রামে। এখানে হচ্ছে মেনলি যে মুখোশ, যে ব্যাপারটা ছৌ নাচে যে মুখোশগুলো ইউজ হয় বা আরও যে মুখোশ বানানো হয়, মেন এখান থেকেই বানিয়ে। ওরা এখানে বলছিলেন এনারা যে এনারা সব ম্যাক্সিমাম সবাই মোটামুটি ডান্সার্স আর কি, প্রত্যেকেই আর্টিস্ট, এখানে নিজেরাই বানাচ্ছেন। এগুলো নাকি ইন্টারন্যাশনালিও যায়, ওনারাই বলছিলেন এখানে। তো এখান থেকে দেখে দেখে দুটো মুখোশ আমি বাড়ির জন্য নিয়ে এসেছি। একটা কথাকলির মুখোশ আর একটা দুর্গা মায়ের মুখোশ। মাকে জিজ্ঞেস করলাম, মা বললো দুর্গাটা নিয়ে আসতে, তাই দুর্গাটাই নিয়ে এসেছি। মানে ওরকম ছিল গণেশ, দুর্গা, কথাকলি, তারপর কিছু ইয়েও ছিল, কি বলে, ছৌ নাচেরও কিছু মুখোশ ছিল। বা ছৌ নাচের মুখোশগুলো ভীষণ বড় বড়, যেগুলো ঘরে রাখার সেভাবে জায়গা নেই, সেই জন্য ছোটো মুখোশগুলোই নিয়েছিলাম। বেশ সুন্দর দেখতে। হ্যাঁ, আর সঙ্গে সঙ্গে মানে ইনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছে, এরকমও মানে রেডি নেই। আমার যেটা কথাকলিটা নিয়েছিলাম ওটা মানে আমার সামনে একদম ইনস্ট্যান্ট বসে মানে কালার করে দিয়ে দিল আর কি আমাকে। খুবই সুন্দর।